আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ত্যাগের পর পূর্ণতা গল্পটি। আশা করি গল্পটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে সুজা গল্পে চলে যায়। উপন্যাস আবু মুসা, ত্যাগের পরে পূর্ণতা, অধ্যায় 2, ভালোবাসার স্বপ্ন। নূরপুর গ্রামটা তখন বসন্তের ছোঁয়ায় বদলে গেছে। মাঠের ধান কাটা শেষ, চারদিকে হালকা সবুজ ঘাস আর বাতাসে মাটির গন্ধ। সকাল হলে মসজিদের আজানের সুরে ঘুম ভাঙত গ্রামের মানুষের, আর সেই সুরের সাথেই ঘুম ভাঙত আবু মুসার। ফজরর নামাজ পড়ে সে প্রায় কিছুক্ষণ মসজিদের বারান্দায় বসে থাকত। চারদিকে তখন হালকা কুয়াশা, সূর্যের আলো ধীরে ধীরে উঠছে। এই সময়টাতেই মাঝে মাঝে মসজিদের পাশের রাস্তা দিয়ে হেঁটে যেত মারিয়াম। তার হাতে থাকতে একটা ছোট ঝুড়ি, মনে হতো সে হয়তো তাদের বাড়ির বাগান থেকে ফুল তুলতে যাচ্ছে। আবু মুসা কখনো সরাসরি তাকাতো না, কিন্তু চোখের কোণে সে ঠিকই দেখে ফেলত মারিয়ামের শান্ত মুখ, নরম হাসি। কেন জানি তার বুকের ভিতরে তখন অদ্ভুত একটা অনুভূতি হতো। একদিন দুপুরে গ্রামের পুকুর ঘাটে বসেছিল আবু মুসা। সে একটা বই পড়ছিল। হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ শুনতে পেল, আপনি কি এই বইটা পড়ছেন? আবু মুসা ঘুরে তাকালো। সে অবাক হয়ে গেল, কারণ সামনে দাঁড়িয়েছিল মারিয়াম। মুহূর্তের জন্য সে কি বলবে বুঝতে পারছিল না। তারপর ধীরে বলল, জি, এটা ইসলামিক একটা বই। মারিয়াম একটু হাসল। আপনি সবসময় বই পড়েন? আবু মুসা লজ্জা পেয়ে মাথা নিচু করল। হ্যাঁ, সময় পেলেই পড়ি। সেদিন তাদের কথোপকথন খুব ছোট ছিল, কিন্তু সেই ছোট কথাগুলো আবু মুসার মনে অনেক বড় হয়ে রইল। সেদিন রাতে ঘুম আসছিল না তার। সে বারবার সেই মুহূর্তটা মনে করছিল। মারিয়ামের হাসি, তার চোখের শান্তি। মনে হচ্ছিল যেন তার হৃদয়ে নতুন একটা আলো জ্বলে উঠেছে। কিন্তু সেই আনন্দের মাঝেও একটা ভয় ছিল। সে জানত ভালোবাসা খুব সহজ একটা জিনিস নয়। বিশেষ করে যখন একজন মানুষ আল্লাহকে ভয় করে, তখন সে নিজের অনুভূতিকেও নিয়ন্ত্রণ করতে চায়। পরের কয়েকদিন তাদের আবার দেখা হলো, কখনো রাস্তার পাশে, কখনো মসজিদের পথে। তাদের মধ্যে ধীরে ধীরে একটা নীরব বন্ধুত্ব তৈরি হতে লাগলো। কিন্তু তারা কেউই কখনো এমন কিছু বলেনি যা সীমা অতিক্রম করে, কারণ দুজনেই জানত হালাল সম্পর্ক ছাড়া ভালোবাসা পূর্ণ হয় না। একদিন বিকেলে আকাশে কালো মেঘ জমেছিল। বৃষ্টি নামার আগে আবু মুসা নদীর পাশে দাঁড়িয়েছিল। হঠাৎ সে দেখল মারিয়ামও সেখানে দাঁড়িয়ে। বাতাসে তার ওড়না উড়ছিল। মারিয়াম ধীরে বলল, আপনি কি কখনো ভাবেন মানুষের জীবন কত অদ্ভুত? আবু মুসা বলল, কেন? মারিয়াম আকাশের দিকে তাকালো। আজ যে মানুষ আমাদের জীবনে আছে, কাল হয়তো সে থাকবে না। এই কথাটা শুনে আবু মুসার বুকের ভিতরটা কেঁপে উঠল। সে তখনও জানত না এই কথাটাই খুব শিগগির তাদের জীবনে সত্যি হয়ে যাবে। কারণ খুব শীঘ্রই এমন একটা সময় আসবে যখন আবু মুসাকে নিজের ভালোবাসাকে ত্যাগ করতে হবে, আর সেই ত্যাগই তার জীবনের সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা, এই ছিল আমার গল্পের দ্বিতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আমার গল্পের পরের পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।